হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে সিম্পল বাট দারুণ একটা রেসিপি শেয়ার করছি। আর শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, আর এরকম মরশুমি সবজি দিয়ে ডাল বানালে কেমন হয়। অনুষ্ঠান বাড়িতে কিন্তু ভেজ ডালটা খেতে ভালোই হয়। তো আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতো সবজি দিয়ে নিরামিষ ডাল। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 125 গ্রামের মতো মুগ ডাল, যেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ড্রাই রোস্ট করে নিলাম। তারপর এখানে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপর ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তোমরা চাইলে কিন্তু লবণ দিতে পারো, বাট লবণটা না দিয়ে রান্না করলে কিন্তু সেক্ষেত্রে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যদি তোমরা প্রেশার কুকারে সেদ্ধ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু ডালের মধ্যে লবণটা দিয়েও কিন্তু সেদ্ধ করতে পারো। এদিকে আমি যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে কিন্তু এই ডালের মধ্যে দেওয়ার জন্য বিভিন্ন সবজিগুলোকে কেটে নিচ্ছি। আমি আজকে এই ডালের মধ্যে দেব গাজর, সাথে দেব বিনস, ফুলকপি, আর দিয়ে দেব মটরশুঁটি। তোমরা তোমাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের সবজি দিতে পারো। আর এই শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, সেই জন্য কিন্তু এই শীতকালটা কিন্তু প্রায় সব বাঙালি বাড়িতেই এরকম মরশুমি সবজি দিয়ে ভেজ ডাল বানানো হয়। অনেকে হয়তো অনেকভাবেই বানায়, তো আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ফুলকপির পরিমাণটা কিন্তু এই ডালের মধ্যে একটু বেশি পরিমাণে দিচ্ছি, আর ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম। তারপর খুব ভালো করে সবজিগুলোকে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর হালকা লবণ মেখে তারপর সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে ঢাকনা দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে ততক্ষণে দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটাও কিন্তু আমাদের খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। লবণটা দেওয়ার পর ডালটাকে নামিয়ে সাইডে রেখে দিলাম। আর এদিকে কিন্তু সবজিটা ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু ভাজা করে নিচ্ছি। খুব বেশি তেল দিচ্ছি না, জাস্ট হালকা তেল দিয়ে সবজিটাকে ভাজা করে নিলাম। এখানে আমাদের মোটামুটি সবজিটাও রেডি, ভাজা হয়ে গেছে, আর এদিকে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা টমেটোর কাঁচা স্মেলটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া মুগ ডাল। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে নেওয়া সবজিগুলো। তারপর খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেব। সমস্ত সবজিগুলো কিন্তু আগে থেকে ভাজা ছিল, আর ডালটাও সেদ্ধ ছিল, তাই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তারপর দিয়ে দিলাম গরম জল, দিয়ে দিচ্ছি সামান্য মিষ্টি স্বাদের জন্য বাতাসা। তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো। নিরামিষ রান্নাতে কিন্তু একটুখানি মিষ্টি স্বাদটা ভালোই লাগে। আর এদিকে আরেকটা কড়াইতে আমি কাজু বাদামটা ভেজে নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে কিশমিশও দিতে পারো। তারপর নামানোর আগে অল্প পরিমাণ ঘি আর সামান্য পরিমাণ জিরে, শুকনো লঙ্কা, ধনে একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা 1 চামচ দিয়ে দিলাম। যদি না থাকে মশলাটা, তোমরা চাইলে সামান্য পরিমাণ একটু গরম মশলা নামানোর আগে দিয়ে দিতে পারো। একদম রেডি শীতের দিনে গরম ভাতের সাথে খাওয়ার জন্য অনুষ্ঠান বাড়ির মতো এরকম মরশুমি সবজি দিয়ে ডাল কিন্তু একেবারেই রেডি। রাতের বেলা রুটির সাথে কিংবা দুপুরবেলা গরম ভাতের সাথে এই ডালটা জাস্ট জমে ক্ষীর। তোমরা অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। খুব সহজভাবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রেসিপিটা সবার সাথে শেয়ার করে নিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো অ্যান্ড কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার এই চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো, তাহলে গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।